কথা বলতে পারি যে আমি যোগদান করার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বগুড়ার পরিবহন জগতে সকল পর্যায়ে, হতে পারে মালিক পক্ষ, হতে পারে শ্রমিক পক্ষ, ব্যবস্থাপনা, বিভিন্নভাবে যারাই যাইতো এখানে সবাইকে নিয়ে একটি সুন্দর পরিবহন ব্যবস্থাপনা বগুড়াতে নিশ্চিত করার জন্য আমি কিন্তু প্রাণান্তকর চেষ্টা করেছি। এর বেশি কিছু করার আমার কোনো কিছু ছিল না। আমার সর্বোচ্চ যে আন্তরিকতা সেটি দিয়ে কিন্তু আমি আপনাদের পাশে থেকেছি। আজকে এই চমৎকার আয়োজনে উপস্থিত সবাইকে আমি জেলা পুলিশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং যাবার আগে এই দিনটি মনে করব যে আমার প্রায় 3 বছরের বগুড়ার পথ চলাতে আমি যে অর্জন, সেই অর্জন হচ্ছে আজকের অর্জন। আজকে আপনাদের বিভিন্ন থানা থেকে যেভাবে কমিটির যারা সদস্য যারা, তিনি হতে পারেন মালিক, হতে পারেন তিনি শ্রমিক, হতে পারেন তিনি ট্রাক, বাস, মিনি বাস, পরিবহন, ভ্যান, কাভার্ড ভ্যান, হতে পারেন তিনি সিএনজি, যেই দায়িত্বে থাকুক না কেন, আপনারা যেভাবে আপনাদের ভালোবাসায় আমাদের শিক্ষিত করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, সারা জীবন এটি আমার মনে থাকবে। এবং আমি একটু এমনিতে নিবৃত্তচারী মানুষ, প্রচার সর্বস্ব মানুষ আমি নই। আমি মনে করি আমি সবচেয়ে গুরুত্ব দিই সেটি হচ্ছে দায়িত্ব পালন করা। আমার মূল দায়িত্ব হচ্ছে এই বগুড়ার পরিবহনকে সচল রাখা, বগুড়ার 38 লক্ষ জনগণ এবং বৃহত্তর উত্তরাঞ্চলের রংপুর বিভাগ কোটি 1.5 কোটি বেশি মানুষ হবে, তারা যাতে নিরাপদে, তারা এই সড়ক ব্যবস্থাপনার অংশ হিসেবে তারা যাতে নিরাপদ যাত্রা নিশ্চিত হয়, সেই জন্য আমরা দায়িত্ব পালন করি। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আজকে সম্মানিত পরিবহন নেতৃবৃন্দ। আপনারা আজকে যে আবেগ বা উচ্ছ্বাস দেখিয়েছেন সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এই বিগত 3 বছরেও একইভাবে আপনারা আমাদের যে কোনো আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আমরা একসাথে মহাসড়ক, সড়ক, আঞ্চলিক সড়ক, আন্তঃজেলা, আন্তঃথানা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিবহন ব্যবস্থা নিশ্চিতের জন্য আমরা মাঠে থেকে আমরা দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন 28 নভেম্বরের অবরোধের পরে বিভিন্ন ভাবে এই গাড়িতে, মূল্যবান গাড়িতে অগ্নি সংযোগের চেষ্টা করা হয়, আমরা একসাথে প্রতিহত করেছি। আমরা এই ঈদ যাত্রার সময় এই উত্তরবঙ্গের কোটি কোটি মানুষকে আমরা নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করেছি। আমরা বগুড়ার মধ্যে একটি অনন্য একটি উদাহরণ তৈরি করেছি যে বগুড়া জেলা পুলিশ, বগুড়া মালিক কর্তৃপক্ষ, বগুড়া শ্রমিক কর্তৃপক্ষ সবাই এই মানুষের জন্য যারা দায়িত্ব পালন করেন, এছাড়া আমাদের চাওয়ার কিন্তু আর কিছু ছিল না। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, আমি কৃতজ্ঞতা জানাতে চাই এবং যে ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা আপনাদের যে হৃদয়ের উষ্ণতা দিয়ে আপনারা আমাকে উদ্ভাসিত করেছেন, অবশ্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি প্রথমত ধন্যবাদ জানাবো যারা শাহ মোহাম্মদ আখতারুজ্জামান নিয়োগ, তিনি বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সবসময় আমি তার কাছ থেকে সেই সহায়তা পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো যারা মোহাম্মদ আমিনুল ইসলাম, 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। যে কোনো সময়ে, যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে, ক্রান্তি লগ্নে আমি কিন্তু তার সহায়তা পেয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব তৌফিক হাসান ময়না। আমরা জানি তার বিবিধ পরিচয় এবং তিনি আবার কার্যকরী সভাপতি বাস মিনিবাস পরিবহন মালিক সমিতি, তাকেও ধন্যবাদ জানাই। যে কোনো সমস্যা হলে আমরা দেখেছি যে তিনি হাস্যোজ্জ্বল হয়ে আমাদের সাথে মিলে একসাথে হাতে হাত রেখে আমরা পরিবহনের সকল সমস্যা আমরা নিরসন করেছি। আমি ধন্যবাদ জানাতে চাই জনাব আব্দুল মতিন সরকার, তিনি বগুড়া পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর, তিনি ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনিও কিন্তু সবসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে সহায়তা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের এই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পেশাজীবী যে বৃত্তি, এই পরিবহন, সেই জগতে প্রতিটি সদস্য এবং সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে যিনি আছেন, এবং আমি জানি আপনাদের মধ্যে অনেক শ্রমিক আছেন
যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, অনেক মালিক আছেন যারাও কিন্তু বিভিন্ন কারণে যারা বিপর্যস্ত, তাদের জন্য এই মোটর মালিক যারা আছেন, বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন, আপনারা যে সহায়তা করেছেন সেটি কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমি আপনাদের অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই যে আপনাদের সহকর্মীর প্রতি যে মমত্ববোধ, তার প্রতি যে দায়বদ্ধতা এবং একজন অসহায় সহকর্মী তাকে সুস্থতা দেওয়ার জন্য, তার জীবনযাপনের জন্য যে পদক্ষেপ আপনারা নেন সেটি কিন্তু নজিরবিহীন, এবং আপনারা তাদের জন্য বিমানও ব্যবস্থা করেছেন, সেটা কিন্তু অসাধারণ ঘটনা। আমি মনে করি অন্যান্য যে সংগঠন আছে তারাও আপনাদের থেকে শিখবে কিভাবে দুস্থ অসহায় সহকর্মীর পাশে দাঁড়াতে হয়, তার জীবনমান নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নিতে হয়, এটি ক্ষেত্রে কিন্তু আপনারা একটি অনন্য ভূমিকা পালন করেছেন। সার্বিক সব কিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।